এতক্ষণ যে আমরা নামের সঙ্গে এবং ধ্যানের সঙ্গে যে যুক্ত হয়েছিলাম, আমরা যদি প্রত্যেকেই নিজের মনকে এখন প্রশ্ন করি, এই নাম ও ধ্যান করার পর ভেতরটা কেমন লাগছে, তাহলে কিন্তু আমরা একটা উত্তর পাবো। ভেতরটা যেন একটা নির্মল, শীতল এবং অপূর্ব এক শান্তি অনুভূত হয়। কেন না, এই নাম এবং ধ্যানের মধ্যে দিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশের ভাইব্রেশন আমাদেরকে উদ্দীপিত করে এবং ভেতরের যত সমস্ত অশান্ত ভাব এবং চাঞ্চল্যতা সবগুলোকে থিতিয়ে একটা স্নিগ্ধ তল বা লেয়ার নিয়ে চলে আসে। তখন মন শীতল হয়, ঠান্ডা হয় এবং খুব তৃপ্তি লাভ করে। তাই আপনারা প্রতিনিয়ত এই যে বছরের বছর এই নাম ধ্যান অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে এই প্রিয় পরমের সান্নিধ্য লাভ করে এই যে নিজেদেরকে যোগ্য করে তুলছেন, তার কাছে তার সন্নিধানে থাকা এই সময়কে বাড়িয়ে তুলছেন, তা আমাদের পরবর্তীকালে ভীষণভাবে ফলপ্রসূ হয়ে উঠবে। আমরা বেশিরভাগ যারা নূতন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত হই, আমাদের একই অভিযোগ থাকে যে আমরা মনস্থির করতে পারি না। কিছুক্ষণ চোখ বুজে ধ্যান করার পরেই চোখটা খুলে যায়, হারিয়ে যায় ঠাকুরের অবয়ব। ধ্যান কিভাবে করতে হয় আমরা যারা পুরনো তারা তো প্রত্যেকেই জানি, নতুন যারা তারাও ঋত্বিকের কাছ থেকে আমরা শুনে মোটামুটি অভিজ্ঞ হয়ে উঠেছি যে আমাদের সুখাসনে বসে মেরুদণ্ড সোজা রেখে আজ্ঞাচক্রে শ্রী ঠাকুরের অবয়বকে চিন্তা করে আমরা তাকে এই ধ্যানের মধ্যে ধরে রাখা এবং তার সেই কর্মগুলোকে চিন্তা করা, এই চিন্তা এবং মননের মধ্যে দিয়ে আমাদের মনের যে স্থিতাবস্থা আসে। আমাদের এই যে ধ্যানে চাঞ্চল্যতা কেন থাকে, আমরা যখন সচেতন ভাবে অবচেতন মনে থাকি তখন আমাদের ভেতরে অনেক কিছু ছাপ পড়ে এই বিশ্ব দুনিয়ার প্রকৃতি পরিবেশের। সেই ছাপগুলো যখন সমাধিত না হয়, সমাধান না হয়, তখন তার একটা প্রভাব আমাদের মনকে প্রভাবিত করে এবং মন চঞ্চল হয়ে থাকে। আর এই চঞ্চলতার মধ্যে দিয়ে সেই স্থির পরিবেশকে অনুভব করা দুরূহ। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুরের সেই স্মিত হাস্য অবয়বকে কল্পনায় ধরে রাখা দুরূহ। তাই কিছুক্ষণ সেই আজ্ঞা চক্রে সামনে বসে বারবার সেই তার অবয়বকে চিন্তা করে যখন চোখ বুঝে আমরা আজ্ঞা চক্রে তাকে এনে সেই নাম এবং ধ্যান করার চেষ্টা করি, তখন আস্তে আস্তে এই চিন্তাগুলো আসলেও সেটা থিতিয়ে যায়। যে কোনো সাধু মহাত্মা পুণ্যাত্মাদেরও এই একই জিনিস, একই অসুবিধা আসে। প্রথম তাদের চাঞ্চল্যতা, তাদের অশান্ত ভাব তাদেরকে উদ্বিগ্ন করে। এই জন্য ধ্যান করার সময় একটা কাপড় দিয়ে আমাদের সারা শরীর ঢেকে একটা নির্দিষ্ট আসনে বসে ধ্যান করতে হয়। কেন, ওই আসনটা ওই ভাইব্রেশনটা প্রতিদিনকার ভাইব্রেশনটাকে স্টোর করে রাখে এবং যখন আমরা সেই আসনে বসি তখন সেই ভাইব্রেশনটা আমাদেরকে উদ্দীপিত করে। আমরা তখন অনেকটা পজিটিভ একটা পরিবেশ ফিরে পাই, ঠাকুরকে নিয়ে তার কাছে বসে থাকার সেই তাগিদ অনুভব করি। আর আমরা জানি এই নাম এবং নামই অভেদ। এই নাম এবং নামই অভেদ, অর্থাৎ আমরা যখন নামের মধ্যে ডুবে থাকি, ধ্যানের মধ্যে ডুবে থাকি, সেই নামীকে, নামী পুরুষ হচ্ছেন আমাদের প্রিয় পরম শ্রী ঠাকুর। তিনি তো আমাদের সঙ্গে সামনে তিনি যুক্ত থাকেন, বসে থাকেন। আর আমরা তার সান্নিধ্য লাভ করে তার সেই ঐশী উপস্থিতিকে অনুভব করে প্রচন্ড তৃপ্তি পাই,
শান্ত হই। এই জন্য ধ্যান করতে করতে দেখা যায় প্রথম দিকে আমাদের অনেকের ঘুম চলে আসে। এটা নিয়ে উদ্বেগ আনার কোনো দরকার নেই, চিন্তা করার কোনো দরকার নেই, এটা একটা ভালো লক্ষণ। এই ঘুম আস্তে আস্তে আমাদের ভেতরের সমস্ত সেলগুলো যখন অ্যাক্টিভেটেড হয়ে ওঠে, তখন কিন্তু তার সজাগতা, সচেতনতা চলে আসে। আমরা তো জানি যে ধর্ম এবং বিজ্ঞান একে অন্যের পরিপূরক, একটা আসলে আর একটাও আসে। তাই ধর্ম যেমন বিজ্ঞান ছাড়া খোড়া, আবার বিজ্ঞানও ধর্ম ছাড়া পূর্ণ নয়, হ্যাঁ, সেও অথর্ব। তাই আমাদের এই ধর্ম এবং বিজ্ঞান একে অন্যের সঙ্গে সমাহিত। বিজ্ঞান কি করে? বিজ্ঞান বলে যে আমাদের এই যন্ত্রের আবিষ্কারের মধ্যে দিয়ে সেই তার পরিষেবা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষের মঙ্গল সাধন করা, কল্যাণ সাধন করা। তাই তারা যুক্তি দিয়ে বুঝিয়ে সেই যন্ত্রের উপস্থিতি মাধ্যমে যে সেবা মানুষকে দিয়ে সেই কল্যাণ করার চেষ্টা করে, সেটাকেই তারা মানে বিজ্ঞান। আবার ধর্মও তো তাই করে। ধর্ম মানুষের মঙ্গল কামনা করে, মানুষের সেই মঙ্গল সাধন করার শুভ কামনা করে, সেই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে। তাহলে ধর্মও একটা বিজ্ঞান। তারা মানুষের মঙ্গল, এই যে আমার শর্মিষ্ঠা মা, যাদের যাদের অসুস্থ, যাদের কেউ বাইরে যাচ্ছে, তাদের সবার মঙ্গল কামনা করে তিনি প্রার্থনা জানালেন। অর্থাৎ যে অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি, এটা আমরা সবাই জানি। তাই এই মঙ্গল কামনার মধ্যে দিয়ে নাম এবং ধ্যানে যখন আমরা সেই ঈশ্বরের কাছে সেই প্রার্থনা রাখবো, ঈশ্বরও তখন আমাদেরকে আমাদের মঙ্গলের যা যা প্রয়োজন তা সমস্তই আশীর্বাদ করেন। তাই ধ্যানের মাধ্যমে, নামের মাধ্যমে আমরা যখন পরম প্রেমময়ের অবয়বের সামনে তাকে এনে এই নাম ধ্যান করি, তখন আমাদের মনের ভেতরে যাদের জন্য মঙ্গল কামনা, তাদের মঙ্গল তো সাধিত হয়। মায়ে আমার এবং আমার পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল সাধিত হয়। তাই এই বিজ্ঞান বলে যে যন্ত্রের দ্বারা মানুষের যে মঙ্গল করতে হয়, ধর্ম বলেন, আমার পরম প্রেম ঠাকুর বলেন যে সব থেকে বড় যন্ত্র কোনটা? আমার দেহ। এই দেহটার মধ্যে দিয়ে সারা পৃথিবীকে অনুভব করতে পারা যায়। সমস্ত পৃথিবীর ব্রহ্মজ্ঞান এই দেহের ভান্ডারে অবস্থিত। তাই সব থেকে বড় এই যন্ত্র যে আমার দেহ, আমি সেই দেহকে ব্যবহার করব না কেন? ধর্ম আমাদের তাই শেখায়। এই দেহকে কি করে সচেতন করে তোলা যায়, কর্মঠ করে তোলা যায়, তেজোদ্দীপ্ত করে তোলা যায়, তা এই নাম এবং ধ্যানের মধ্যে দিয়েই ঠাকুর আমাদের করে কর্মে করিয়ে দেখিয়ে গিয়েছেন। এই ধ্যানের মধ্যে দিয়ে আমরা জানি যে আমাদের মূলাধার হয়ে, স্বাধিষ্ঠান হয়ে, মণিপুর হয়ে অনাহত এবং বিশুদ্ধাক্ষাকে স্পর্শ করে আজ্ঞা চক্রে আমাদেরকে এনে দেয়। এবং এই আজ্ঞা চক্রে যখন প্রিয় পরমকে আমরা কল্পনা করি, তখন ডাইরেক্ট তার সঙ্গে আমাদের সংযোগ হয় এবং আমরা তার আশীর্বাদ ধন্য হয়ে এই নাম ও ধ্যানের মধ্যে দিয়ে আমরা সম্বর্ধিত হই, বেঁচে ও বেড়ে উঠি, আমাদের আয়ু বৃদ্ধি হয়। ঠাকুর বলেন এই নাম এবং ধ্যানের মধ্যে দিয়ে আমাদের রোগ ব্যাধিও সারানো যায়। অর্থাৎ কুষ্টিয়াতে ঠাকুর নাম হাসপাতাল সৃষ্টি করেছিলেন, আর এই নাম হাসপাতালের মধ্যে দিয়ে, নাম এবং ধ্যানের মধ্যে দিয়ে যে সমস্ত মুমূর্ষ রোগী, তাদের যে দেহটা, সেটাও তো একটা বিরাট যন্ত্র, তাকে ছুঁয়ে নাম ও ধ্যান করতে বলতেন আমাদের সমস্ত সেই সময়কার ভক্ত দাদাদের। আর তারা সবাই মিলে যখন সেই দেহকে ছুঁয়ে নাম এবং ধ্যান করতেন, তখন সেই নামের ভাইব্রেশন সেই দেহের যে লিবিডো, লিবিডো অর্থাৎ প্রাণন শক্তি। প্রাণন শক্তি কি না, আমি আবার ব্যাক করে চলে আসি যে আমাদের এই দেহ মধ্যে থাকে হচ্ছে প্রাণ। এই দেহকে পরিচালনা করে প্রাণ শক্তি। প্রাণ না থাকলে এই দেহ কিন্তু নিথর এক পাথর, এর কোনো মূল্য নেই। আবার এই প্রাণকে পরিচালনা করে কে? মন।
মন দিয়ে আমার দেহে যে প্রাণ আছে আমি তা অনুভব করতে পারি। যখন মন, আমার প্রাণ দেহে থাকে না, তখন মনেরও কোনো অস্তিত্ব থাকে না। তাই এই মন দিয়েই আমার দেহে যে প্রাণ আছে আমি সেটাকে অনুভব করতে পারি। আর এই মনকে আবার পরিচালনা করে কি? বুদ্ধি। যখন আমার বুদ্ধি মনের সঙ্গে যুক্ত হয়, তখন আমি মন, প্রাণ এবং দেহের সমান্তরাল উপস্থিতি অনুভব করতে পারি। তাই এই বুদ্ধি যদি সরে যায়, তখন কিন্তু আমরা কাউকে উপভোগ করতে পারি না। যেমন ধরুন, আমার কোথাও বসে আমার মনটা বাড়ির দিকে চলে গেছে, বা অন্য কোথাও সিরিয়ালের দিকে পড়ে আছে, তাহলে তখন কি আমি আমার এই দেহে প্রাণ আছে বা বুদ্ধি আছে অনুভব করতে পারবো? না, মোটেই নয়, কারণ আমার মনটা তো অন্য জায়গায় যুক্ত। তাহলে মন এবং দেহ এবং প্রাণ এবং বুদ্ধি যখন একসঙ্গে সমান্তরাল ভাবে উপস্থিত থাকবে, তখন আমার এই দেহ যন্ত্রটা সক্ষম হয়ে উঠবে, তেজোদ্দীপ্ত হয়ে উঠবে, এবং এই দেহের মধ্যে দিয়ে সেই আজ্ঞা চক্র থেকে আমাদের যে ব্রেনে সহস্রা চক্র আছে, সপ্তম অবস্থান, সেই সহস্রা চক্রের যে সেন্টার পজিশনে থ্যালাসেমিয়া সামিয়া বলে যে পজিশন থাকে, সেই থ্যালাসেমিয়া পজিশনের যে নিউরন তাকে উদ্দীপ্ত করে আমাদের নানা রকমের এনজাইমকে নির্গত করে। আর সেই এনজাইমগুলো, বন্ধু এনজাইম, আমাদের শিরা উপশিরার মধ্যে দিয়ে বাহিত হয়ে আমাদের সারা দেহ যন্ত্রকে সক্ষম করে তোলে। তাই এই সহস্রা চক্রে পৌঁছানোর জন্য সেই নাম এবং ধ্যানকে আমাদের শরীরের মূলাধার থেকে আজ্ঞা চক্র হয়ে সেখানে পৌঁছাতে প্রয়োজন। আর সেইটা করার জন্যই এই বুদ্ধি, মন, প্রাণ এবং দেহকে একই সমান্তরালে অবস্থান করা প্রয়োজন। আর এইটা কখন সম্ভব হয়? যখন আমার চৈতন্যকে আমি অনুভব করতে পারবো। চৈতন্যটাকে, চৈতন্যটাই হচ্ছে আমার পরম পুরুষ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। আমার ভেতরে যখন দেহ, প্রাণ, মন এবং বুদ্ধি উদ্দীপ্ত হয়ে তার সঙ্গে কানেক্ট হবে, তখন আমার ভিতরের চৈতন্য উদয় হবে। আর এই চৈতন্যের উদয়ের ফলেই আমার সেই মৃত্যুকে আমি জয় করতে পারবো। আমার ভেতরে সেই সচেতনতা অধিষ্ঠান করবে বহু বহু দীর্ঘ সময় ধরে। আমি আমার বিভিন্ন জন্মের কি অবস্থান সেগুলোকেও মনে রাখতে পারবো। তাই এই লিবিডোর কে উদ্দীপ্ত করার মধ্যে দিয়েই আমাদের সেই চৈতন্য বিকাশ ঘটে। আর এই চৈতন্যই হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তাই সেই চৈতন্য সবার মধ্যে উপস্থিত। তাহলে কি আমি বলতে পারি যে সবার মধ্যেই সেই ঠাকুর অবস্থিত? হ্যাঁ, একদিক দিয়ে এই চৈতন্যের মধ্যে দিয়ে আমরা সবাই মানুষ, তাই আমাদের সবার মধ্যে দিয়েই শ্রী শ্রী ঠাকুর অবস্থান করেন। কিন্তু আবার এই চৈতন্যে যখন আমাদের বুদ্ধি, মন এবং প্রাণ বিভিন্নভাবে বিরাজ করে এবং তার একমুখীনতা থাকে বা থাকে না, সেই অনুযায়ী আমার লিবিডো বা আমার চৈতন্য বিকাশ করবে কিনা, ঠাকুর সেখানে বিরাজ করবে কিনা, তা নির্ভর করে। সেই জন্যই আমাদের প্রয়োজন এই চৈতন্যের মধ্যে দিয়ে আমাদের সেই মন, প্রাণ, বুদ্ধি এবং দেহকে উদ্দীপিত রাখা, সক্ষম রাখা। আর এইটা যখন প্যারালাল ভাবে আমাদের মধ্যে বিরাজ করে, তখন আমরা মুখ দিয়ে যা বলি তাই ফলপ্রসূ হয়। আমরা যাকে ছুঁয়ে নাম করি সেই উদ্দীপিত হয়, তার লিবিডো জাগরিত হয়। আমাদের যে দেহ, এই দেহর থেকে 5 ইঞ্চি সারাউন্ডিংসে এই লিবিডো বিরাজ করে। এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ আমাদের শরীরের সমস্ত সুরতের যে ভাইব্রেশন, সেটা এই 5 ইঞ্চি
দেহর সারাউন্ডিংসে এই জায়গার মধ্যে বিরাজ করে। যখন আমরা অসুস্থ হই, আমরা মুমূর্ষ রোগীর জায়গায় পর্যবসিত হই, তখন আমাদের এই লিবিডো কমজোরি হয়ে যায়। এই 5 ইঞ্চি যে সার্কেল, সেই সার্কেলের মধ্যে এই লিবিডো কমজোরি হয়ে পড়ে। তখন আমাদের শরীরকে ধরে নাম করতে করতে এই লিবিডো আবার সেই উদ্দীপিত হয়ে ওঠে, সে সক্ষম হয়ে ওঠে, আর তখন মুমূর্ষ রোগীও বেঁচে ওঠে, সে প্রাণ ফিরে পায়। সে এই জন্য ডাক্তাররা যেটা বলে যে 4 ঘন্টা বাদে আমরা ডেথ সার্টিফিকেট লিখি, অর্থাৎ 4 ঘন্টার মধ্যে যে কোনো সময় তার সুরট বা লিবিডো জাগ্রত হয়। কিন্তু আমার ঠাকুর পরম প্রেমায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেন যে 12 ঘন্টা অবধি এই লিবিডোকে জাগ্রত করতে পারা যায়। তাই জন্যই তিনি কেস্টোডাকে বলেছিলেন যে কেস্টোডা ভাইব্রোমিটারের আবিষ্কার করুন। এই ভাইব্রোমিটার দিয়ে কার লিবিডো দুর্বল, কার লিবিডো সক্ষম, তা যাচাই করে তাকে সেই নাম মেডিসিনের মধ্যে দিয়ে তার চিকিৎসা করা যায়। আর এই নাম হাসপাতালকে যদি আমরা সত্যিকারেরই সচল করতে পারি, তাহলে কোনো হাসপাতাল, কোনো ডাক্তার, কোনো চিকিৎসার প্রয়োজন পড়বে না। আমাদের এই দেহযন্ত্র সক্ষম হয়ে আমাদের এক অভূতপূর্ব নিরাপত্তা এনে দেবে। আমরা দীর্ঘমেয়াদী বর্ধিত আয়ুর অধিকারী হব। আমরা 100 বছর, 120 বছর অবধি বেঁচে থাকতে পারবো। তাই এই নাম এবং ধ্যানের শক্তি এতটা। আর এই নাম এবং ধ্যান ঠিক ভাবে করার মধ্যে দিয়ে আমার সঙ্গে আমার প্রভুর দর্শন হয়। সেই জন্য যখন আমরা ইষ্টভীতি করতে বসি, ইষ্টভীতি করার আগে আবারও 15 মিনিট থেকে আধ ঘন্টা এই নাম এবং ধ্যান করতে হয়। কেন না, এই নাম এবং ধ্যানের মধ্যে দিয়ে পরম প্রেমময় আমার সঙ্গে কানেক্ট হন। আর যখন তিনি আমার সঙ্গে যুক্ত হন, তখন আমি সেই ভোরবেলায় যখন তাকে আমি আমার ইষ্টভীতি নিবেদন করি, তিনি হাত পেতে তা গ্রহণ করেন। এইভাবেই আমার ইষ্ট দর্শন হয় সেই ব্রাহ্ম মুহূর্তে, অতি প্রত্যুষে। তাই সেই ইষ্টভীতি করবার আগে, সঠিক ইষ্টভীতি করবার জন্য আমাদের আগে নাম এবং ধ্যানময় হয়ে প্রিয় পরমকে আহ্বান করতে হয়। এবং প্রিয় পরম যখন আমার সঙ্গে যুক্ত হন, আমার সেই আজ্ঞা চক্রে তিনি অধিষ্ঠান করেন, তখন আমি যদি ইষ্টভীতি করি, সেই ইষ্টভীতি হয় সঠিক। আর এই ইষ্টভীতি সঠিক হওয়ার মধ্যে দিয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আমি জয় করে ফেলতে পারি। আমার কোনো বিপদ আপদ অকাল মৃত্যু আমার স্পর্শ করতে পারবে না। তাই সেটা করার জন্য প্রয়োজন আমার সঠিক ইষ্টভীতি। আর এই সঠিক ইষ্টভীতির করতে গেলে তার আগে আমাদের নাম এবং ধ্যানের সঙ্গে যুক্ত হয়ে সেই পরম প্রেমময়কে আমার সঙ্গে যুক্ত করে রাখতে হয়। আর এই নাম এবং ধ্যান করবার সঠিক সময় ব্রাহ্ম মুহূর্তের মধ্যে, অর্থাৎ আমাদের যে প্রার্থনার সময় তার থেকে 1.5 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে, এই সময়টা ব্রাহ্ম মুহূর্ত। তাই 3:30 থেকে 4টে বা 4:30 এই সময়টাকে বলা হয় যোগী বা সাধু ক্ষণ। অর্থাৎ এই সময় যোগীদের বা সাধুদের ভাইব্রেশন প্রচন্ড ভাবে প্রকৃতিতে বিরাজ করে এবং প্রকৃতি থাকে নিশ্চিদ্র নিশ্চুপ এক অদ্ভুত নীরবতা মধ্যে দিয়ে। আর সেই নীরবতার মধ্যে দিয়ে আমাদের নাম এবং ধ্যান অত্যন্ত প্রত্যক্ষ হয়, সফল হয়। আমরা প্রিয় পরমের সঙ্গে সত্তর যুক্ত হয়ে উঠতে পারি। তাই সেই 3:30 থেকে 4:30 এই সময়টার মধ্যে দিয়ে প্রতিদিন এই নির্দিষ্ট সময়ে আমরা যদি নাম ধ্যান করতে পারি, যেমন এই নাম ধ্যান লিঙ্কেও সেই সময়টায় এই লিঙ্ক খোলা হয় এবং আমাদেরকে সবাইকে যুক্ত করেন। এটা অত্যন্ত একটা উত্তম প্রয়াস। আমি খুব আনন্দ পাই এনাদের এই উত্তম প্রয়াসের জন্য। তাই আমাদের কিন্তু ওই সকাল বেলাটা নির্দিষ্ট একটা সময়কে ফিক্স করে সেই কাপড় দিয়ে নিজের সেই দেহযন্ত্রকে আচ্ছাদন করে এক নির্দিষ্ট আসনে বসে আমরা যদি প্রতিদিন 15 থেকে 30 মিনিট বা 40 মিনিট নাম ও ধ্যান করতে পারি, সেই সময় আমরা পরম প্রেমময়কে তার উপস্থিতি অনুভব করতে পারি, তাকে দর্শন করতে পারি। আর তিনি তখন হাত পেতে
আমি যখন ইষ্টভীতি করব, তিনি আমার ইষ্টভীতি গ্রহণ করেন এবং সেই ইষ্টভীতি হয় ফলপ্রসূ। এবং তার মধ্যে দিয়েই আমাদের আসে বাক সিদ্ধতা, আমাদের আসে স্বচ্ছতা, আমাদের আসে মন শুদ্ধতা, পবিত্রতা। তাই আমরা যত বেশি নামময় হয়ে উঠব, নামীর সঙ্গে যুক্ত থাকব, ততই আমাদের মধ্যে মনে আসবে শুদ্ধতা। আর এই শুদ্ধ মনের জন্য আমাদের সেই বুদ্ধিতে আসবে ব্রহ্ম জ্ঞানের আবির্ভাব, এবং এই বুদ্ধি ও চেতনা দিয়েই আমরা সেই চৈতন্যকে আবিষ্কার করতে পারবো। আর এই চৈতন্য আমাদের এনে দেয় সেই মৃত্যুকে জয় করার শক্তি। অর্থাৎ মৃত্যুকে জয় করার শক্তি কিরকম না, আমরা কোন কোন জন্মে এই যে রূপান্তর হয়েছি, সেই জন্মের সমস্ত ইতিবৃত্ত তখন আস্তে আস্তে মনে পড়ে যায়। আর এটাকেই ঠাকুর বললেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাই এই মৃত্যুকে অবলুপ্ত করার মাধ্যম হলো এই সঠিক নাম এবং ধ্যান। এর মধ্যে দিয়েই আমরা কিন্তু সেই সচেতনতা এবং চৈতন্যকে জাগ্রত রাখতে পারি, আমার ইষ্টের সঙ্গে সদা যুক্ত থাকতে পারি। আর দেখবেন যে ঠাকুর বলতেন, বেল গাছের কাছে যদি অনেকদিন আম গাছ থাকে, তাহলে সেই বেল গাছের গন্ধ আম গাছে চলে আসে। কেন না, বেল গাছ আম গাছকে প্রভাবিত করে, ডমিনেট করে, তাই তার সেই গন্ধটা বা সুরতটা তার মধ্যে চলে আসে। এই নেচার আমাদের প্রিয় পরমের মধ্যেও আছেন। আমরা যখন প্রিয় পরমকে সামনে রেখে যখন সেই নাম ধ্যান ইষ্টভীতি পরায়ণ হয়ে চলি, তখন তারও ভালো গুণগুলো আমার মধ্যে সংবাহিত হয়। আমি আমার ভেতরে সেই ঠাকুরত্বকে জাগিয়ে তুলতে পারি। তাই ঠাকুর প্রথমেই সত্যানুসরণে বললেন না, যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাহলে আমার কেন্দ্র বা আমার ঠাকুরকে পেতে গেলে আমার ভেতরের ঠাকুরত্বকে জাগিয়ে তুলতে হবে। আমার ভেতরের ঠাকুরত্ব জাগবে কি করে না, আমি যত পরম প্রেমময় প্রিয় পরমের সান্নিধ্য লাভ করব, তার সকাশে বসে এই নাম ধ্যানের মধ্যে দিয়ে তার সঙ্গে যুক্ত হয়ে তাকে আহ্বান করব, তার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব, তার সেই ভালো গুণগুলো আমার মধ্যে আবেশিত হবে, আমার মধ্যে সংবাহিত হবে, আর আমার ভেতরের তখন ঠাকুরত্ব জেগে উঠবে। আর এইভাবেই কিন্তু আমি আমার ঠাকুরকে জাগ্রত করে রাখতে পারবো আমার নিজের ভিতর দিয়ে। তাই আজকে আমরা সেই আচার্য দেবের কাছে যখন যাই, তখন তাকে দেখে মন প্রাণ জুড়িয়ে যায়, কারণ তিনি সেই সব সময় প্রিয় পরমের সান্নিধ্যেই বিরাজ করছেন, আর তিনি বহুদূর পর্যন্ত দেখতে পান। তাই তিনি আমাদের যত অশান্ত চাঞ্চল্য অশান্তি আছে সব বুঝে আমাদের সেই সমস্যার সমাধান দিয়ে আমাদেরকে তৃপ্ত করেন, বুদ্ধ করেন, মুগ্ধ করেন। তাই আমাদের মাঝে মাঝে সেই আচার্য সান্নিধ্যে যাওয়া লাগে, তার সেই পরম সন্দেশগুলো শোনা লাগে, এবং এটার মধ্যে দিয়ে প্রকৃত যজন হয় আমাদের, এবং আমরা তখন সঠিক যাজন করার সেই সক্ষমতা অর্জন করতে পারি। তাই আসুন আমরা যেন মাঝে মাঝেই এই নাম ধ্যান করতে করতে কর্মটাও করি, অর্থাৎ ঠাকুর বাড়ি যাওয়া, আচার্য সান্নিধ্যে বসা, আচার্য নির্দেশগুলোকে পরিপালন করা, পরিপালন করে সেই ডিপি ওয়ার্ক এবং দীক্ষা প্রদানের মাধ্যমে যে সমস্ত পরিবেশের আমাদের দিকহারা আর্ত মানুষরা রয়েছেন, তাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে তাদের বাঁচার মঙ্গলের চেষ্টা করি, সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকেও মঙ্গলে রাখি। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার আবার মঙ্গল কামনা করি প্রিয় পরমের রাতুল চরণে। আমার 9টা অবধি সময় দেওয়া হয়েছিল, সময় হয়ে গেছে, তাই আজকে এখানেই আমার যেটুকু অনুভূতি তার বিরাম টানলাম। সবার মঙ্গল হোক। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর করে আমরা আজকে শ্রদ্ধা দাদার কাছ থেকে আলোচনা শুনলাম যে নাম ধ্যান করলে আমাদের অপূর্ব শান্তি বিরাজ করে। আমাদের সুখাসনে বসে মেরুদণ্ড সোজা করে আজ্ঞা চক্রে নাম করতে হবে, এবং তার কর্মকাণ্ড গুলো চিন্তার মাধ্যমে আমাদের ধ্যান আসে।
অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। নাম ধ্যানের মাধ্যমে রোগ ব্যাধি যেমন সেরে যায়, তেমন মৃতপ্রায় মানুষও বেঁচে ওঠে। মন, দেহ, প্রাণ ও বুদ্ধি সক্রিয় ওঠে এবং আজ্ঞাচক্রে নাম করলে তখন মস্তিষ্কের কোষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। ইষ্টভূতি করার আগে নাম ধ্যান করতে হয়। ইষ্টভূতি সঠিক হলেই আমাদের বিপদ আপদ কেটে যায়। ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভূতি করতে হয়। নামের সাথে যুক্ত হলে মন শুদ্ধ হয়, আর নাম ধ্যান করলে চৈতন্য জাগ্রত হয়। আমাদের ঠাকুরত্ব জাগাতে হবে, আর যা পারে এই নাম ধ্যান। আমাদের আচার্য সান্নিধ্য করার কথাও বললেন আপনি। আমরা খুব সুন্দর করে এতক্ষণ নাম ধ্যানের উপরে আলোচনা শুনলাম। আমরা যদি তার মতন হয়ে চলতে পারি, তবেই আমাদের প্রকৃত সৎসঙ্গে সার্থকতা হবে। খুব সুন্দর আলোচনা। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি, আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন আর যুক্ত থাকবেন, এই আশায় থাকলাম। জয় গুরু।